হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সামনে চলে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। দেখতে খুব ভালো লাগবে, কারণ কেরালার কিছুটা দৃশ্য আমি এখানে তুলে ধরেছি। তো দেখো কেরালা জায়গাটা কেমন, যারা তো কোনোদিন কেরালা আসোনি তো তারা দেখে নাও জায়গাটা কেমন। দেখতে তো ইচ্ছা করে, তাই না? আসতে না পারলে বা ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? তাই ভিডিওটাকে স্কিপ করবেন না। তো দেখো আমরা কাজে চললাম সকালে যখন আমি বাইক নিয়ে যাচ্ছি, তো তিনজন আমরা এখন চললাম আপাতত। তো এটাই নয় যে এই ট্রিপটাই শেষ, কারণ আমরা বাইকটা নিয়ে যাচ্ছি। বাইকটা যাওয়ার পর তো দুজনকে নামিয়ে রেখে আসতে হবে, আবার দুটো টিম মারতে হবে। তো দুটো টিম মারার পর আবার এখানে আসতে হবে। তো চলে এলাম এখানে অন্য একটা সাইডে। দেখো বাঁশগুলো কিনে এনেছি, নতুন নতুন বাঁশ। তো এখানে এই যে 10 ফুটের বাঁশ না, এখানে 100 টাকা পিস নেই, তো 12 ফুটের 130 টাকা নেই। তো এটা একটা মানে খুব ছোট ঘর। তো কাজটা ধরেছিলাম কারণ কাজটা আমার করা কথা ছিল। আমার ওদিকে দুটো কাজ চলছে, তো এই কাজটা আমি বকুলকে দিয়ে দিয়েছি, কারণ আমাদের গ্রামেরই একটা ছিল, তোকে দেওয়া হয়েছে কাজটা। কারণ এটা একটা খুব গরিবের কাজ, তো অল্প টাকায় ধরা ছিল, তো আমার এখানে আসার মন ছিল না, তোর কাজ ছিল না, ওকে দিয়ে দিলাম। তো চলো বাইকটা দেখে নাও। এই বাইকটা আমার প্রচুর ক্ষতি করেছে, তবু কিন্তু বাইকটা আমি বিক্রি করিনি। কারণ বাইকটা ক্ষতি করলে কী হবে, মানে আমাকে অনেক হেল্প করেছে। যখন আপনার 2020 সালে লকডাউন হয়, তখন আমাকে বাইকটা প্রচুর হেল্প করেছে। কারণ এই বাইকটাতে আমি তিনজন করে প্রত্যেক দিন ট্রিমার, তখন তো গাড়ি চলতো না। যখন লকডাউনের সময় তখন গাড়িতেই চলতো না, তখন এই বাইকটা নিয়ে আমার কাজ মিটিয়েছিলাম। যত কাজ 2-3টে সাইড সব এই বাইকটা নিয়ে আমি 1 বছর, তখন বাস চলে না, তখন এই বাইকটা নিয়ে কিন্তু আমার সব কাজকর্ম সেরেছি। তো বাইকটা এই জন্যই ফেলিনি। আমার বাইকটা প্রচুর টাকা খরচা হয়ে গেছে আমার পেছনে, মানে একটা পেছনে খরচা নাই। তো আমার অনেক ক্ষতি হয়েছিল, এই জন্য বাইকটা আমার পেছনে অনেক খরচা হয়ে গেছে। তো তবুও আমি বাইকটাকে ফেলি না, কারণ বাইকটা খুব লাকি। তো এই জন্যই বাইকটা এখন চালাচ্ছি সার্ভিসিং করে। তো চলো দেখে না ওরা কাজ করছে। তো এখানে এসছিলাম, কালকে আসেনি, আজকে এলাম। কারণ এসে দেখছি যে বাড়িটা হয় না, তোর আজকে ঘরে ভাড়া করছে। আর ওই যে সাদা বাড়িটা দেখছো না, ওই সাদা বাড়িটার মানে আছে একটা লোক, তো ও বাইরে থাকে, দুবাই থাকে। তো দুবাই থেকে টাকা দিয়ে একে হেল্প করছে, মানে এর ঘরটা পুরোটা করে দিচ্ছে। কারণ এর প্রচুর গরিবের, ছেলে কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই, 3টে বয়স্ক লোক থাকে ব্যাস, তাই ঘরটা ওরা প্লেস্টার করে দিচ্ছে। তো আমাদেরকেও বললো কিছু কম টাকা নিতে, তো আমরাও কম টাকা নিয়ে করে দিচ্ছি। তো দেখো এরা বিড়াল পুষেছে, 3টে বিড়াল আছে। তো যখন হঠাৎ প্রথম এসে তখন দেখছি বিড়ালটা দেখি, তো ভয় খেয়ে গেছিলাম যে চলে আসছে ছুটে। তো 3টে বিড়াল এই ঘরে আছে, তো এটা ঘরের ভেতর ওদের। তো আমি ঘরে ঢুকলাম, তো দেখি যে হ্যাঁ কেমন, তো দেখো হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে আগে ভেতরটা দেখিয়ে দিই, তো সেই জন্যই ভেতরটা দেখিয়ে দিলাম। আর এখানে তো মুর্শিদাবাদের চাচা এসছে, একটা হেল্পার, তো এখানেই বালি ফেলেছে। তো এখানেই বালি ফেলে মানুষ এখানেই করছে। বাই।